বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর নির্বাচনের আগে দলকে কি বার্তা দেন মমতা, সেই নিয়ে যখন জল্পনা চলছে তখন ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট, তিনি সুনজুর দ্য ওয়ার অফ দ্য স্টার সেটা উল্লেখ করে, সেটা কোট করে লিখেছেন যে যারা লড়াই করতে আসবে তার জন্য কি মূল্য চোকাতে হবে সেটা ভেবে আসবে। এবং এই ইঙ্গিতপূর্ণ পোস্টে তৃণমূলের ভিতরে বাইরে তীব্র গুঞ্জন। যা লিখেছেন অভিষেক সেটা তর্জমা করলে কি দাঁড়ায় সেটাই এবার আপনাদেরকে দেখাবো ঠিক কি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আমি প্লাজমাতে সেই পোস্টটা দেখাচ্ছি। যিনি লড়াই করতে চান অবশ্যই প্রথমে হিসেব করে নিন কি কি মূল্য চোকাতে হতে পারে। এইটা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনস্টা স্টোরিতে। কখন পোস্ট করেছেন? যখন 26-এর নির্বাচনের আগে ঘর গোছানোর লক্ষ্যে এই 27শে ফেব্রুয়ারি তৃণমূলের বিশেষ সম্মেলন, যেখানে তৃণমূলের ব্লক জেলা কোনো স্তরের নেতা যাতে বাদ না যায় তার জন্য সোমবার দিন তৃণমূল ভবনে একটা প্রস্তুতি বৈঠক হয়ে গিয়েছে সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজাদের উপস্থিতিতে। ঠিক তখন দাঁড়িয়ে থেকে যেদিন প্রস্তুতি বৈঠক সেদিন অভিষেকের ইনস্টা স্টোরিতে ঠিক এই খবরটা, এই পোস্টটা, তারপরেই তৃণমূলের ঘরে বাইরে তীব্র গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শেখ শাহনওয়াজ মণ্ডল তিনি কি বলছেন শুনুন। সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক জায়গায় জড়ো হয়েছি। জেলা নেতৃত্বের সঙ্গে সঙ্গে আমরা একটা বিশাল পরিবার, আর সেই পরিবারের আমরা যখন কোনো উৎসব আসে সেই উৎসবে আমরা সবাই মিলিত হই। সঙ্গে সঙ্গে পূজার সঙ্গে সঙ্গে আমরা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতেই পূজা আমরা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ, নজর, দৃষ্টি, সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে। বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হন এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় শুধু একটা কারণেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষে নেই। ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান একজন মহিলা হিসেবে, দক্ষ প্রশাসক এবং সাংবিধানিকভাবে তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে রয়েছেন, কাজ করছেন। কিন্তু ওনার লোডটাকে একটু কমানোর জন্য বা ওনার যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সময় দেন সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য এবং শাহনওয়াজ মণ্ডলের বক্তব্য। দুজনেই তৃণমূল বিধায়ক এবং দুজনেই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নব জোয়ারের কাণ্ডারি, তার হাতে দলের রাশটা যাওয়া উচিত। কেউ তো ভুল করে মুখ্যমন্ত্রীও বলে ফেললেন। তবে দলের মধ্যে থেকে উঠে এসেছিল এর পাল্টা একটা স্বর। মমতার নেতৃত্বেই পূর্ণ আস্থা রেখেছিলেন তৃণমূলের অনেক নেতা। আপনি তো পার্লামেন্টে যা করছেন, বিজেপি বিরোধীরা বলছে, বিজেপি বলছে ঠিক আছে, কিন্তু দলের অন্দরের লোক যদি রেগে যায় তখন কি করবেন? আপনি তো খোলাখুলি বলে দিচ্ছেন। এবার দলের অন্দরের লোক যদি রেগে গিয়ে বলে না আমার কিছু এসে যায় না, আমার শোনো কোথায় আমি ট্রোলড হলাম, কে আমার বিরুদ্ধে রেগে গেল, আমার কিচ্ছু যায় আসে না। দিদি যেদিন রেগে যাবে, দিদি যেদিন বলবে না তোমাকে আর দরকার নেই, হাসতে হাসতে রাজনীতি ছেড়ে চলে যাব। আমি সবাইকে স্যাটিসফাই করার জন্য আসিনি। আমি সত্যি কথা কাজ করতে এসে দলকে ভালো রাখা, মানুষকে ভালো রাখা। আর দিদি যদি খুশি থাকে আমার কাজে, আই অ্যাম হ্যাপি। কে কোথায় আমার কাজে আনহ্যাপি, আমার কিচ্ছু এসে যায় না। আর যদি যাকে পছন্দ হয় না, অপছন্দের লোক দিদি যদি বলে তাকে মানো, তখন কি আপনি এই মনসা পূজা, চাঁদ সদাগরে মনসা পূজা করার মতো করে বাঁহাতে করে ফুল দেবেন? মমতাদি কখনোই কিছু বলেনি, মমতাদি কখনোই কিছু করেনি। মমতা ব্যানার্জি সব রয়েছে, এগুলো আপনারা এগুলো যেগুলো বলছেন এগুলো আপনাদের ক্রিয়েশন। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ দল, দলের মধ্যে সংগঠনের
সমস্ত 1, 2, 3, 4, 5, 6 সবই রয়েছে। দল অত্যন্ত সুশৃঙ্খল বৃদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। একটি কথা তোমাকে যখন এত প্রশ্ন করছো তাহলে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তারা থাকবে না, এই তো ছোট্ট কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মাথায় রেখে সবাই চলে। যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে তারা ভুল করছে, এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য, দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। এই অভিষেককে নিয়ে আদি নব্য দ্বন্দ্ব কিন্তু একদম নতুন নয়, বড় পুরনো। নবজোয়ারের কাণ্ডারিকে বারংবার আদিদের কাছে এ ধরনের মন্তব্য শুনতে হয়েছে। আবার যারা অভিষেক অনুগামী বলে পরিচিত তারাও অভিষেকের হয়ে পাল্টা সওয়াল করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন 27শে ফেব্রুয়ারি তৃণমূলের বিশেষ সম্মেলন, যার জন্য জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক হচ্ছে সোমবার দিন, ঠিক তখন কেনই বা সুনজুর দ্য আর্ট অফ ওয়ার কোট করে এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন তার ইনস্টা পোস্টে? কারণ দলের মধ্যে দ্বন্দ্ব তো একটা আদিনব্য নিয়ে নয়, দ্বন্দ্ব আইপ্যাক নিয়েও। যে কথা রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতার পুরনো দিনের ছায়াসঙ্গী মদন মিত্র বলে ফেলেছিলেন এক রাশ ক্ষোভ নিয়ে। তিনি বলে দিয়েছিলেন কিভাবে টাকার বদলে নির্বাচনের টিকিট কেনা বেচা করেছে অভিষেকের আস্থাভাজন সংস্থা আইপ্যাক। আইপ্যাককে এই রাজ্যে এন্ট্রি দিলটা কি? আইপ্যাক তো মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপ্যাককে চেয়েছিলেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেন বলে আইপ্যাক ঢুকলো? আইপ্যাককে এন্ট্রি দেওয়ার কারণটা কি তাহলে আপনাদের মধ্যে হঠাৎ করে? আইপ্যাকের দরকার পড়বেও না। 26শে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। এখন অভিষেক দিয়েছে না মমতা দিয়েছে এসব আমি বলতে পারবো না, কারণ আমি এত হাই লেভেলে পলিটিক্স করি না। তবে আইপ্যাক দলের কোথাও সম্মতি ছিল, তাহলে তো আইপ্যাক আসতে পারতো না দলে। তবে আমি এইটুকুন জানি, মমতা ব্যানার্জি ওই কোন বানেগা ক্রোড়পতির মতো কোনো ওই কোন বানেগা ক্রোড়পতিতে যেমন রেফারেন্স নেওয়া যায়, সাহায্য নেওয়া যায়, মমতা ব্যানার্জি এরকম কোনো সাহায্য বা কোনো কিছুর পরোয়া করেন না। তিনি একাই 100 সিপিএমের মতো পার্টিকে হারিয়ে দেওয়ার জন্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।